আপনি যদি ইউটিউব কন্টেন্ট বানান কিংবা কন্টেন্ট বানানোর কথা ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমরা দেখাবো কিভাবে একটা সাধারণ থাম্বনেল থেকে একটা প্রফেশনাল চোখ ধাঁধানো থাম্বনেল বানানো যায়, যা দর্শকদের থামিয়ে দিবে, ক্লিক করতে বাধ্য করবেন। আমি দেখাবো রিয়েল টাইম কিভাবে ডিজাইন করি, কোন সফটওয়্যার ব্যবহার করি, আর দিব কিছু এক্সপার্ট টিপস যা বড় বড় ইউটিউবাররা ব্যবহার করেন। তো চলুন শুরু করা যাক আজকের থাম্বনেল যাত্রা। থাম্বনেল একটা ছোট ছবি কিন্তু বিশাল প্রভাব। ধরুন আপনি একটা ভিডিও বানালেন, স্ক্রিপ্ট চমৎকার, এডিটিং একদম নিখুঁত, কিন্তু দর্শক সেটা দেখবে কিভাবে যদি কেউ ক্লিকই না করে? এখানেই আসে থাম্বনেলের গুরুত্ব। থাম্বনেল আপনার ভিডিওতে প্রথম দৃষ্টিতে প্রেমে পড়ার সুযোগ। একটা গবেষণায় দেখা গেছে 90% ইউটিউব ভিডিওর সফলতার পিছনে একটা পাওয়ারফুল থাম্বনেলের অবদান আছে। অর্থাৎ থাম্বনেল ভালো না হলে কন্টেন্ট হারিয়ে যায় ইউটিউবের বিশাল ক্ষেত্রে। পার্ট 2, কি দিয়ে বানাবো, সফটওয়্যার ও টুলস। অনেকেই ভাবে হয়তো প্রফেশনাল থাম্বনেল বানাতে বড় বড় সফটওয়্যার লাগবে। না, আজকাল এমন কিছু টুলস আছে যেগুলো দিয়ে মোবাইল বা পিসিতে চমৎকার থাম্বনেল বানানো যায়। আমার সাজেস্ট ক্যানভা, মোবাইল কম্পিউটার দুইটার জন্যই সাধারণ। পিক্সল্যাব, মোবাইল ইউজারদের জন্য হিডেন জ্যাম। ফটোপি, ফটোশপের মতো কিন্তু ব্রাউজারে চলে। রিমুভ বিজি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ম্যাজিক টুলস। একদম নতুন হলে ক্যানভা দিয়ে শুরু করতে পারেন। এতে রয়েছে অসংখ্য ফ্রি টেমপ্লেট, ফ্রন্ট ইফেক্ট। পার্ট 3, রিয়েল টাইম থাম্বনেল এডিটিং। এখন আমি আপনাদের নিয়ে চলেছি একটা রিয়েল প্রজেক্টের ভিতরে। ধরুন আমরা বানাচ্ছি একটি ভিডিওর থাম্বনেল যার টপিক হাউ টু গ্রো অন ইউটিউব। সব মিলিয়ে চোখে পড়ার মতন স্পষ্ট, ক্লিয়ার এমন একটি থাম্বনেল। পার্ট 4, কি করব আর কি করব না। যা করব বড় ও সহজে পড়া যায় এমন একটি ফ্রন্ট দিতে হবে। রঙে কন্ট্রাস্ট রাখবো, মুখভঙ্গি যেন এক্সপ্রেশন দেয়, হাসি, অবাক, উত্তেজনা। কম কথা বেশি প্রভাব, যা এড়িয়ে চলবো। খুব বেশি লেখা যেন পোস্টারে না দেওয়া। ডিমোটিভেটিং কালার, গ্রে গোলাটে টোন দেওয়া যাবে না। কম রেজলিউশনের ছবি দেওয়া যাবে না। এলোমেলো ফ্রন্ট করা যাবে না। পার্ট 5, প্রফেশনাল ইউটিউবারদের টিপস। চলো শেয়ার করি কিছু অভিজ্ঞ ইউটিউবারদের কৌশল। থাম্বনেল 4-5 বার জুম করে দেখো ঠিকঠাক ভাবে পড়া যায় তো। থাম্বনেলের চারপাশে আউটলাইন বা স্টক দিলে সাবজেক্ট চোখে পড়ে। বারবার স্ক্রল করার সময় টেস্ট করো থেমে যায় কিনা। একই থাম্বনেল দুইটা ভার্সনে বানিয়ে একটাকে বেছে নাও। উৎসাহী মুখ থাম্বনেলে সর্বদা ভালো কাজ করে। এই টিপসগুলো আমি নিজেও ব্যবহার করি আর কাজ করে 100%। তো বন্ধুরা, আজকের এই ভিডিও যদি তোমাদের একটুও কাজে লাগে বা অনুপ্রাণিত করে তাহলে একটি তো লাইক দিতেই পারো। যদি কোনো প্রশ্ন থাকে বা নিজের থাম্বনেল বানানো শেয়ার করতে চাও, নিচে কমেন্ট করো, আমি নিজে দেখেই ফিডব্যাক দিব। আর এমনই হেল্পফুল ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন নিজের স্বপ্ন নিয়ে কাজ করে যাও, তুমি পারবে। আল্লাহ হাফেজ।